প্রথমেই বলবো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য। তো না কথা বাড়িয়ে চলো জানি কি রয়েছে সে সকল তথ্যগুলো। উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলেছে আগস্টে। কলকাতা হাইকোর্টের রায়ের পর নিয়োগ শুরু হবে প্রায় 13,500 পদে। স্বস্তি পাবে বহু বছর ধরে শিক্ষক শূন্য অবস্থা পড়ে থাকা স্কুলগুলি। আগামী 10-11 আগস্ট নাগাদ এই নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহাল মহলের আশা নিয়োগের পক্ষে যাবে সেই রায়। বহু বছর ধরে নানা আইনি টানাপোড়েই মামলা পাল্টা মামলার থমকে রয়েছে উচ্চ প্রাথমিক নিয়োগে। গত 18 জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। তবে জানিয়ে দেওয়া হয় 3 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত রায়দান হবে। সেই হিসেবে 10 থেকে 11 আগস্ট মামলাটির রায় দিতে পারে হাইকোর্ট। উচ্চ প্রাথমিক মোট শূন্য পদ 14,339টি। প্যানেলে 13,033 জনের নাম রয়েছে। আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে 635 জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশনের এসএসসি। এর মধ্যে 559 জনের ক্ষেত্রে মার্কশিটও বাতিলের দিকে এবং গরমিল ধরা পড়েছে। 78 জনের মার্কশিট ওয়াটসনের দিকে সংশোধন করা হয়েছিল। সেই বিকৃত মার্কশিটগুলি বাতিল করা হয়েছে। আর বাকি 2 জনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল। প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আশা করছি 10-11 আগস্ট রায়দান হবে। আদালত যদিও বলে ওই 635 জনকে বাদ দিয়ে নিয়োগ করতে, তাই করা হবে। তবে এবার এটার একটা ফসলা হবে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চে নেতা সুশান্ত ঘোষ বলেন, বহুদিনের প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে বলে আমরা আশাবাদী। আবার রাজ্যের 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ থাকছে না, বাতিল হচ্ছে, তার একটা আভাস মিলবে সুপ্রিম কোর্টে আগামী 6 আগস্টের শুনানিতে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক, গ্রুপ সি গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী মোট 4 ধরনের নিয়োগ এর সঙ্গে জড়িয়ে। তবে তাই সব কিছু এক জায়গায় আনতে স্ট্রাকচারি আদালত একটি কমিটি গঠন করেছেন। সাহায্য করেছে এসএসসির ও শিক্ষা দপ্তর। নিয়োগ বিধি বিজ্ঞপ্তি, শূন্যপদের সংখ্যা এবং তালিকা ও প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে। 6 আগস্ট এর আগেই সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে, তারপরে হবে শুনানি। এসএসসির এক আধিকারিক বলেন, এত মানুষের চাকরির বিষয় মামলাটির সঙ্গে জড়িয়ে, তাই সুপ্রিম কোর্টের সময় নিয়ে বিরাট বিবেচনা করবে বলে আমাদের ধারণা। সেক্ষেত্রে 6 আগস্ট বিষয়টির মীমাংসা হবে না, তবে প্রথম দিনেই শুনানিতে একটি দিক নির্দেশ পাওয়া যাবে। এদিকে দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি থমকে রয়েছে। নিয়োগ বিধি, প্রাথমিক বিজ্ঞপ্তি, শূন্যপদের প্রাথমিক হিসেব আগে প্রস্তুত, তাও বিষয়টি নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না। ওয়াকিবহাল মামলার আশায় নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটলেই প্রধান শিক্ষক নিয়োগের পথে হাঁটবে সরকার। এই রয়েছে সেই আপডেটটা। এবং তার সঙ্গে একটা আর কথা বলবো, গ্রুপ সি গ্রুপ ডি এরও কিন্তু 6 তারিখে শুনানির একটা স্টেপ রয়েছে, কিন্তু কতটা তা সফল হবে তা বলা এখনও যায় না। কারণ এটা হচ্ছে উচ্চ প্রাথমিকের, এবং উচ্চ প্রাথমিকের সঙ্গেই কিন্তু 6 আগস্ট গ্রুপ সি গ্রুপ ডি এর এবং 19 যে সব ওটিং প্রার্থী যা মামলা রয়েছে, সেই মামলাটার কিন্তু কিছুটা হলেও একটু
জানা যাবে এবং কী তথ্য উঠে আসবে সেই সমস্ত তথ্যই কিন্তু আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমরা পাবে। তো এই রয়েছে আপডেট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদিও কোনো কমেন্টে জানাতে চাও বা জানতে চাও তো অবশ্যই কমেন্ট করবে, চেষ্টা করবো তোমাদেরকে কিছু হলেও একটু হেল্প করে দেওয়ার। তো আজকে পর্যন্ত এইটুকুই, নেক্সট একটা ভিডিও দেখা হবে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ, ধন্যবাদ।